রান্না হচ্ছে আর্ট, সেখানে থাকবে ধৈর্য ও ভালোবাসা। তখন আপনি যা রান্না করবেন সেটাই খেতে হবে মজা। সেটা আপনি কোনো নাস্তা বানান, কিংবা কোনো পিঠা বানান, কিংবা কোনো তরকারি রান্না করেন। আমি এখানে বানাচ্ছি পিঠাও বলতে পারেন, কিংবা নাড়ুও বলতে পারেন, গম দিয়ে বানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে কিছু গম ধুয়ে রোদে শুকিয়ে তারপর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে রোদ না দিয়ে ধুয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন। আমি এখানে গমগুলো ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে ওই পাত্রের ভিতর এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়েছি প্রথমে চিনি, তারপরে এলাচের গুঁড়া, লবণ, তেজপাতা, নারিকেল, আবারও দিলাম নারিকেল। আমি এখানে দুই পদের নারিকেল ব্যবহার করেছি, একটা হচ্ছে কোরানো নারিকেল আর একটা হচ্ছে ফালি করা নারিকেল। তারপর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার জালটা আমি অন করে দিয়েছি। এখন সব উপকরণগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে অফ ক্যামেরায় 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, ওটা আমার ভিডিওতে আসেনি, এর জন্য দুঃখিত। এই মিশ্রণটি থেকে খুব সুন্দর একটা সেন্ট চলে আসছে দুধ ও নারিকেলের। এটা বলক আসার পরে আমি 2-3 মিনিট সুন্দর নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে গমগুলো যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম গুঁড়ো, এটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে, ওটাই এর ভিতর দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমি নাড়াচাড়া করে সুন্দর করে সিদ্ধ করে নিব। তারপরে এটা থেকে আমি মুট পিঠা তৈরি করব। আমরা অনেক সময় এটা দিয়ে মুট পিঠা তৈরি করি, কিংবা নাড়ু তৈরি করি। আমি আজকের মুট পিঠা তৈরি করব। এই গমের, নারকেল ও দুধের মুট পিঠাটি খেতে কিন্তু ভারী মজা হয়। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও খুব মজা হবে। এই মুট পিঠাটা ছোটোবেলায় আমি আমার দাদির হাতে খেয়েছি, এটা খেতে খুবই মজার হয়। আজকের মনে হলো এই পিঠাটা আমার খুব খেতে মন চাচ্ছে, তাই বানিয়ে নিলাম। অবশ্যই খুব খুব মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু গমের মিশ্রণটি সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা ট্রেতে তুলে নিলাম। আমি উপর থেকে যে তেজপাতাগুলো দিয়েছিলাম ওটা আমি বেছে ফেলে দিচ্ছি, যেহেতু এটা অনেক গরম তাই আমি একটু ঠান্ডা করে এই মুট পিঠাগুলো তৈরি করে নিব। এখানে আমি বেশ কিছুটা কিন্তু নারকেল দিয়েছি, আপনারা কিন্তু চাইলে একটু বেশি নারকেল দিলে খেতে পিঠাটা মজা হয়। আর দুধ আমি 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও বেশি করে দুধ ব্যবহার করতে পারেন। আমি মুট পিঠাটা সুন্দর করে এক হাত দিয়ে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি মুট পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। এই মুট পিঠাগুলো আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতন খেতে পারবেন, কিংবা বাইরে রেখে 2 দিন খেতে পারবেন। এর ভিতর যা যা আছে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য কোনো নষ্ট হবে না। আমার মুট পিঠাগুলো তৈরি হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই মজা। ওই যে বললাম রান্না হচ্ছে আর্ট, এই পিঠেগুলো আপনি গোল গোল করেও বানাতে পারেন, আমি মুট করে বানিয়েছি। এটা হচ্ছে যার যার মনের মতন করে বানানো আর কি। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।